হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা অনেকক্ষণ শুরু করেছি, কাজকর্মে ফিরে এসেছি, ডিউটি এসেছি। কিন্তু ভালো আছি বলছি ঠিক কথা, কিন্তু সত্যি আমি একটু ভালো নেই। কেননা প্রচণ্ড আমার গা হাত পায়ে ব্যথা হচ্ছে, হাত নাড়তে পারছি না, বা হাত একদম নাড়তে পারছি না। ডান হাতে বোলতাটা মানে মৌমাছিটা কামড়ানো, তো সেখানে একটু ব্যথা আছে, এখনও অবধি আছে। আর অতটা ধকল মানে অতটা গাড়ির জার্নিংয়ে ভীষণভাবে গা হাত পা কোমর টোমরে ভীষণ ব্যথা হয়েছে। কিন্তু কিছু করার নেই, আমাকে ডিউটি আসতেই হবে। কাল থেকে একটু মানে কি বলবো, একটু শরীরটা বিগড়েছে রাত্রির থেকে। তো তবুও ঠিক আছে, ডিউটি এসে অনেকটা ভালো লাগছে। কাজকর্মের মধ্যে থাকলে অনেকটা ভালো থাকি আমি। তো চলো, সকাল থেকে তো কাজকর্ম শুরু করে দিচ্ছি। স্নান হয়ে গেছে, দিদার স্নান হয়ে গেছে, দিদার টিফিন খাওয়া হয়ে গেছে, ওষুধ দেওয়া হয়ে গেছে, বৌদির খাওয়া হয়ে গেছে, বৌদির রেডি, টিফিন সব রেডি করে দেওয়া হয়ে গেছে। বৌদি রেডি হচ্ছে আর আমি রান্নাঘরে কাজগুলো সারছি। তো আমার তো সারাদিনই রান্নাঘর ঘর সব কাজই থাকবে, কাজকর্মের মধ্যে তো সারাদিন কাজ থাকবেই। তো চলো কাজগুলো করি, আবার পরে আসছি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ ছাদে আসার সময় পেলাম। তো যাই হোক, ওয়েদারটা খারাপ ভালো দুটো মিলিয়েই আছে। এখন একটু রোদের তাপটা আছে, অনেকটা দেরি হয়ে গেল। আর একটু তাড়াতাড়ি জামা কাপড়গুলো দিলে হয়তো শুকিয়ে যেত। তো এক বালতি জামা কাপড় আজকে যেত, কালকে সব পরেছিলাম, আর 2-3টে জামা কাপড় হয়ে গেছে। তো সেগুলোকেই আর কি মেলবো। ছাদে এসছি, ভেতরে জামা কাপড় যেগুলো দেওয়ার মেশিনের কাছে হয়েছে সেগুলো মেলা হয়ে গেছে, আর যেগুলো বাকি রয়েছে সেগুলো মেলবো আমারগুলো। তো যাই হোক, এই হচ্ছে কথা। তো চলো মেলে নিই, ছাদটা একটু ঘুরেও নিলাম, এদিক ওদিক সব গাছপালাগুলোকে একটু দেখা করে নিলাম, দেখেও নিলাম। চলো মেলে নিই, বেকার সময় নষ্ট করে লাভ নেই। কেন আকাশটা দেখতো চারিপাশে একটু কালো কালো হয়ে আসছে, কখন বলতে কখন বৃষ্টি নামে তার ঠিক নেই। কাপড়গুলো মেলে নিই, আসছি আবার। তো বন্ধুরা, ছাদ থেকে নেমে এসেছি, মেঘলা করছে, করুক, আমার কিছু করার নেই। জাস্ট নেমে এসে টিফিন রেডি করে নিলাম, খিদে পেয়েছে, বেশ বেলাও হয়েছে, প্রায় 11টা বাজতে যায়। তো খুব খিদে পেয়ে গেছে। তো আমি এখানে টিফিন নিয়ে নিয়েছি, দেখো রুটি নিয়ে নিয়েছি, আর এখানে আলু পটলের তরকারি হয়েছে আজকে, কেন কালকে কোনো তরকারি দেখলাম না সেজন্যে। আর এখানে আর্ধেক লাড্ডুটা ছিল, মানে পুজো দেওয়া আর্ধেক লাড্ডু ছিল, সেটাই আমি খাবো এখন, বেশি মিষ্টি খাবো না আজকে আর। তো এই হচ্ছে কথা, খেয়ে একটা ওষুধ খেতে হবে, মনে হচ্ছে শরীরটা মানে একটু খারাপ লাগছে, তো এই জন্যই বলছি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তোমরা কি ব্রেকফাস্ট করেছো? যদি না করে থাকো তাড়াতাড়ি করে নাও, অনেক বেলা হয়ে গেছে। আর আমার তো ব্রেকফাস্ট করে অনেকগুলো কাজ আছে, যেরকম কাপড় জামা তুলে এনেছি সেগুলো ভাঁজ করব, আর যেরকম ডাস্টিং করে তেমন করবো। এগুলো করতে করতেই 12টা 12:30 বেজে যাবে। তো চলো টিফিনটা করে নিই, আবার দেখা হচ্ছে আমাদের পরে। পরে যদি অন্য কিছু থাকে, অন্য ভালো মন্দ সব কিছুর সাথেই তো তোমাদেরকে জড়িয়ে রাখি। তো থাকো আমার সাথে, আবার আসছি পরে। হাই বন্ধুরা, সবাই কি করছো? আজ এখন প্রায় 1:30টার কাছাকাছি। আমি একটু কাজকর্ম সেরে আর শুয়েছিলাম। ভীষণ গা হাত পা ব্যথা হয়েছে, তোমাদের যেরকম বললাম সকাল থেকে প্রচণ্ড গা হাত পা ব্যথা হয়েছিল। তো সব কিছুই করলাম, যেরকম বাড়ির কাজকর্ম থাকে আর কি, সেগুলো সেরে সব কিছু করেই আমি একটু শুয়েছিলাম। কিন্তু শুলে কী হবে, একটু চোখটা লেগে গেছিলো, তবে আমাদের শিলা দিয়ে এসে যায় না, আর আমার কাজটাও ঠিক সেই সময় শেষ হয় বলতে গেলে। তো উঠে পড়লাম, শিলা দিয়ে ঝাঁট দিয়ে চলে গেল, আমিও উঠে পড়লাম। আর শুলে না ঘুমিয়ে পড়বো বা ভালো লাগবে না, সেই জন্যেই। তো আমার এখানে চায়ের বাসনগুলো সব মাজা ছিল, সেগুলোকে আপাতত আমি গুছিয়ে নেবো। কেননা এগুলো সব তুলে নিয়ে, এই সময় তুলে নিয়ে তারপর দিদাকে খেতে দেবো, দিয়ে তারপরে একবার ছাদ থেকে ঘুরে আসবো, কারণ ছাদে জামা কাপড়গুলো শুকোলো কিনা একবার দেখে আসবো। তো চলো কি আর করবো, কাজকর্মগুলো সেরে নিই যত তাড়াতাড়ি সম্ভব। সেরে নিয়ে তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, দেখা যাক কি হয়। এখন বলতে গেলে 2-1 দিন শরীরটা একটু এরম যাবে, কেননা হুটহাট তো কোথাও যাওয়া হয় না, আর কোথাও গেলে না সে ধকলটা শরীর নিতে পারে না, মানে এটা নিয়মের মধ্যে চলে তো সবসময়, তো সেই জন্যে। তো চলো বন্ধুরা, বাসনগুলো তুলি, সবাই খাওয়া দাওয়া গুছাই, আর কাজকর্মগুলো সারি। কেন কাজকর্ম সব ফেলে রাখলে তো চলবেও না, তাই না? এইগুলো তো রোজগারের কাজ, রোজ করতেই হবে। তো চলো করে নিই, আবার পরে আমরা দেখা করছি, পরে কথা হচ্ছে। দেখো আবার ছাদে চলে এসছি, ছাদে দেখি
বৃষ্টিটা হয়নি ঠিক কথা, কিন্তু গরমটা বেশ ভালো আছে, খুবই গরমটা আছে, সেই জন্য জামাকাপড়গুলো শুকিয়ে যাওয়ার কথা। কয়েকটা শুকালে যান, দু একটা না শুকালে না শুকোবে সেগুলো রেখে দেওয়া যায়, কিন্তু সব যদি 24 ঘন্টা বৃষ্টি হয় ভেজে তখন মুশকিল হয়ে যায়। তো কী করব, দোষ দেওয়া যায় না, বর্ষাকাল, তারও তো কোনো দোষ নেই তাই না বলো? কালকেও দিনটা খুব ভালো গেছিলো, একদম বৃষ্টি হয়নি, আজকেও তাই একদম বৃষ্টি হয়নি এখনো অবধি। তো যা বলছিলাম, রান্নাঘরে কাজকর্ম সব শেষ করেই ওপরে এলাম, প্রায় শেষ করেই এলাম, কেননা এরপরে আজ যেটুকু আছে বাকি সেটুকু করে নেবো, নিয়ে তারপর লাঞ্চটা সেরে নেবো। বাজে তো ঘড়িতে এখন 2:15 হয়ে গেছে মিনিমাম। তো কাজ করতে করতে সময় ঠিক চলে যায়, সেটা না। তো চলো, তোমরা সবাই কি করছো বলো? লাঞ্চ করেছো? যদি না করে থাকো করে নাও, আর আমি তো করবই, আমার লাঞ্চ গোছানোই আছে, গিয়ে করব। জামাকাপড়গুলো আগে তুলে নিয়ে যাই, কেননা আকাশের কথা তো বলা যায় না, তার কখন রাগ হলো, হুড় হুড় করে নেবে এলো। তো চলো সবাই মিলে লাঞ্চ সেরে নিই, তারপরে আবার বিকেলবেলা দেখা যাক কি হয় না হয়, তখন আবার তোমাদের সাথে দেখা হবে, আবার থাকবো তোমাদের সাথে। তো চলো পরে আসছি। হ্যালো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ এসেছি। তো অনেকক্ষণ বলতে 9:20 ঢুকেছি বাড়িতে, বাবাকে সন্ধ্যেটা দিয়ে বসেছিলাম। এখন যাচ্ছি হচ্ছে একটু আশার বাড়িতে, কেননা আজকের আশার ভাগ্নি, যে কালকে যার আমরা ছেলের ইয়েতে গেছিলাম বড় কাছারি পুজো দিতে, তো তাদের বাড়িতে আজকে একটু নিমন্ত্রণ ছিল আমার খাওয়া দাওয়া। তো আমি তো সকালে আসতে পারিনি দুপুরে, তো এখন আমি আশাকে বলেছিলাম আমার খাওয়াটা নিয়ে ও যেন চলে আসে। তো আমি এখন ওর বাড়িতেই যাচ্ছি, ওখানেই খাওয়া দাওয়াটা করে একেবারে ফিরবো। বাজে ঘড়িতে এখন 9:40। তো আশা আমাকে অনেকক্ষণ বলেছে তাড়াতাড়ি আসবি, তো আমি এসে আর কি সন্ধ্যেটা দিয়ে একটু বসেছিলাম, কেননা এতটা হেঁটে যাব পারছিলাম না সেই জন্যে। তো চলো ওর বাড়িতে ঘুরে আসি, খাওয়া দাওয়া করে আসি, কি খেলাম না খেলাম এসে না হলে ওখানেই তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এখন আপাতত বেরোই, না হলে আমাকে আর মার করবে, একটাও মার বাইরে ফেলবে না। তো চলো পরে আবার দেখা হচ্ছে, পরে আসছি। মায়ের ওখান থেকে আজকে কিছু আনিনি, যেহেতু আমি জানি ওখানে নেমন্তন্ন আছে, যাই হোক একটা কিছু হবে, তো মায়ের ওখান থেকে কিছু আনা হয়নি। আর আমার ডিউটির বাড়ি থেকেও আমি কিছু আজকে আনিনি, যেহেতু খাওয়া দাওয়া এখানেই হবে সেই জন্যে। তো চলো এগোই, পরে আবার আসছি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আশার বাড়ি এসেছিলাম, তুই বন্ধ করবি তোর, দেখেছো আবার বকে। তো আশা বাড়িতে এসেছি, এই যে আশার মা বসে আছে, আশা এখানে খুব ব্যস্ত ফোন টোন নিয়ে। যাই হোক, ভাই এসে গেছে, খাওয়া দাওয়া করবো, করে তারপরে বাড়ি যাব। তো এখন প্রায় 11:30 মতন বেজে গেছে, কি বলবো আর তোমাদের। আছাড়কে পরে গড়াগড়ি খাবো, চিন্তা করতে পারো। তো যাই হোক, খাবার নিয়ে এসেছি, সেগুলো কি কি খাবার ছিল আমাদের নিমন্ত্রণে আজকে জানি না, আমি এখনো দেখিনি। তো চলো আমার সাথে তোমরাও দেখো আর খাও, আমি খাবো তোমরা দেখবে, চলো দেখে নিই। বন্ধুরা দেখো, এখানে এখানে খাবার দিয়েছে, ভাত দিয়েছে, আচ্ছা এখানে ডাল দিয়েছে, এখানে পায়েস দিয়েছে, আর এখানে হচ্ছে তোমার চিকেন দিয়েছে, চিকেন। তো এই হচ্ছে আজকের অনুষ্ঠানের খাওয়া দাওয়া। তো চলো, এখানে থালা এসে গেছে, জল এসে গেছে, খেয়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি, মশারি টাঙিয়ে নিয়েছি, বিছনা রেডি করে নিয়েছি, শোবো বলে একদম। কেননা সত্যি বলতে আস্তে আস্তে আমার প্রায় 11:30 বেজে গেছে। আর এসে আমি একটু বসেছিলাম, তারপরে এগুলো সব রেডি করলাম, সব কিছু করে দরজা বন্ধ করে নিলাম। এখন বাজে প্রায় 12টা বাজতে 15 মিনিট বাকি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট।